গাজা অধিগ্রহণের প্রস্তাবের পর এবার ইউক্রেনের উপর নজর যুক্তরাষ্ট্রের। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে সমর্থনের বিনিময়ে ইউক্রেনের বিরল খনিজ সম্পদের অর্ধেক চায় যুক্তরাষ্ট্র, যদিও ট্রাম্প প্রশাসনের প্রবল চাপের মুখেও প্রস্তাব প্রত্যাখ্যান করেছে কিয়েভ। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর গাজা অধিগ্রহণের আবদার জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজাবাসীকে অন্যত্র স্থানান্তরের প্রস্তাব তার। এর জেরে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় ওঠে। এবার ট্রাম্পের চোখ গ্রাফাইট, লিথিয়াম, টাইটানিয়াম, বেরিলিয়াম ও ইউরেনিয়ামের মতো বিরল খনিজ সম্পদে সমৃদ্ধ ইউক্রেনে। রুশ আগ্রাসনের বিরুদ্ধে মার্কিন সমর্থন ধরে রাখতে ইউক্রেনের বিরল খনিজ সম্পদের অর্ধেক চান তিনি। এ সংক্রান্ত একটি খসড়া চুক্তিতে সই করতে কিয়েভকে চাপ দিচ্ছে ওয়াশিংটন, এমন তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। অবশ্য ট্রাম্পের দাবি, ইউক্রেনকে এ পর্যন্ত যেসব সামরিক ও বেসামরিক সহায়তা দেওয়া হয়েছে তার বিনিময়ে খনিজ সম্পদের দাবি অমূলক নয়। যুদ্ধে কিয়েভকে এখন পর্যন্ত যেভাবে ওয়াশিংটন সহায়তা করেছে তা সবার মনে রাখা উচিত। ইউক্রেনের খনিজ সম্পদ থেকে $500 বিলিয়ন পাওয়া উচিত। এই অর্থ ইউক্রেনকে দেয়া প্রকৃত মার্কিন সহায়তার চেয়ে অনেক বেশি। তবে যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও এ সংক্রান্ত চুক্তিতে সই করতে অস্বীকৃতি জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এতে কোনো বাস্তবিক নিরাপত্তা নিশ্চয়তা নেই। শুধু একটি সম্ভাব্য চুক্তির আওতায় রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ হলে যুক্তরাষ্ট্র ইউক্রেনের খনিজ সম্পদ রক্ষায় সেনা মোতায়েন করতে পারে, এমন শর্তে এ দাবি মেনে নেওয়া কঠিন। পলিটিকো সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রস্তাবিত চুক্তিকে অর্থনৈতিক ঢাল হিসেবে বর্ণনা করছেন বিশ্লেষকরা। এর ফলে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ স্বার্থ রয়েছে তা রাশিয়ার সামনে স্পষ্ট করাই ট্রাম্প প্রশাসনের লক্ষ্য। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।